তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে এখন আছেন। যখন তিনি আসলে দায়িত্ব নিয়েছেন তার পরপরই কিন্তু বা তখন থেকে কিন্তু তামিম ইকবালকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে এবং অনেক কারণও ছিল। তারা দর্শকরা সেই জায়গা থেকে হয়তো বা সেই আলোচনা সমালোচনা করেছেন, যেগুলো আসলে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কিন্তু আসলে এমনই ঘটে এসেছে। সেই দিকে আজকে না যাই, যদি বলি যে আসলে তামিম ইকবাল প্রথম দিন এসেই আসলে যেসব কাজগুলো করেছেন, প্রথম দিন এসেই আসলে যখন খেলোয়াড়দের বেতন বাড়িয়েছেন, নারী ক্রিকেটারদের বেতন বাড়িয়েছেন, এই ব্যাপারগুলো কিন্তু আসলে প্রথম দিন এসেই যে কাজগুলো তিনি আসলে করেছেন সবার নজর কেড়েছেন এবং বাহবাহ পেয়েছেন প্রথম দিনে। এরপরে কিন্তু আমরা দেখেছি যে যখনই আসলে বা দর্শক, তাদের কথা বলতেই হয়, সেই দর্শকরা যখন এই রোদে পুরে আসলে বাংলাদেশকে চিয়ার আপ করার জন্য আসে বা বাংলাদেশকে বাহবা দেওয়ার জন্য আসে, সেই জায়গায় কিন্তু আসলে খাবারের একটা ঘাটতি থাকে। পানির এই তীব্র গরমে যখন পানির একটা ঘাটতি থাকে, সেখানে আসলে পানি অনেক টাকা দামে আসলে চড়া দামে বিক্রি হয় স্টেডিয়ামগুলোতে, বা বাংলাদেশের যে কোনো স্টেডিয়ামে আসলে কিন্তু এরকম চড়া দামে বিক্রি হয়। সেই জায়গাটায় দর্শকরা যখন ক্ষোভ জানিয়েছেন, দর্শকরা যখন তাদের প্রিয় তামিম ইকবাল, যিনি আসলে তাদের প্রিয় ক্রিকেটার ছিলেন, সেই ক্রিকেটার তামিম ইকবাল যখন বোর্ডে আসেন, তখন তামিম ইকবালকে জানিয়েছেন। এর আগেও কিন্তু অনেকে জানিয়েছেন, কিন্তু এমন উদ্যোগ আসলে কেউ নেননি, তামিম ইকবালই নিয়েছিলেন। সেই তামিম ইকবাল কিন্তু প্রথমে এসেই খাবারের পানিটা কিন্তু স্টেডিয়ামে ফ্রি করেছেন। করার পর পাশাপাশি খাবারের দামটা কিন্তু আসলে 100 টাকা নয়, শুধু 90 টাকার মধ্যে, 90 টাকা সর্বোচ্চ খাবারের দামটা ছিল কিন্তু 90 টাকা, সেই 90 টাকায় করেছেন। এরপর আমরা দেখেছি যে আসলে যখন নিউজিল্যান্ড দল আসলে যখন চট্টগ্রামে খেলতে যায়, শেষ দুইটি আসলে ম্যাচ খেলতে যায়, সেই ম্যাচগুলোতে আমরা দেখেছি যে আসলে মাঠের আউটফিল্ড নিয়ে কথা হচ্ছিল। সেখানে আসলে পানির যে অভাব, সেই অভাব নিয়েও তিনি কাজ করেছেন। ইনডোর স্টেডিয়ামগুলো যে ছিল, সেই ইনডোর স্টেডিয়ামটা নিয়ে কাজ করেছেন এবং নানামুখী আসলে তাই তিনি আসলে উদ্যোগ নিয়েছেন। সেখানে আসলে যে আমরা ফ্ল্যাড লাইট বলি, সেই ফ্ল্যাড লাইটগুলো নিয়ে তিনি কাজ করেছেন। এরপর কিন্তু আসলে আবার আমরা যদি দেখি যে আসলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, যেখানে আসলে বাংলাদেশের অনেক ম্যাচ হয় এবং যে স্টেডিয়ামটি আসলে অনেক ব্যস্ত সময় থাকে, ব্যস্ত সময় পার করে, সেই স্টেডিয়ামের জুয়েল স্ট্যান্ডে আমরা দেখেছি যে একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যান বসিয়েছেন তামিম ইকবাল। তিনি নিজের ফেসবুকে সেটা জানিয়েছেন এবং আমরা এসে দেখেছি যে আসলে সেই ফ্যানটা আসলে এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলছে। একটি ফ্যান, এখানে আসলে যদি ফ্যান লাগানো যায় তাহলে এখানে প্রায় 4টি ফ্যান লাগানো যাবে এবং এই জায়গায় যে দর্শকদের যে একটা তীব্র রোদের মধ্যে খেলা দেখার যে কষ্ট, সেই কষ্টটা কিন্তু অনেকাংশেই কমে আসবে এই ফ্যানের বদলতে। এবং এরপর যদি বলি যে আসলে অনেকগুলো স্ট্যান্ডে আসলে সেই জায়গাগুলোতে আসলে কিন্তু নেই, ছাউনি নেই। সেই ছাউনির অভাবে কিন্তু দর্শকরা কিন্তু আরও কষ্ট করেন এবং দর্শকদের বেশি অংশ কিন্তু ঠিক এই জায়গাটায় থাকে এবং এই জায়গাটা নিয়ে তামিম ইকবাল বলেছেন যে এখানে তারা আসলে উপরে ছাউনির একটা ব্যবস্থা করবেন খুব দ্রুত। এবং আরও একটি কথা যেটি আসলে বলতেই হয় যে বিদ্যুতের যে অভাব আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, সেই জায়গাটাই কিন্তু আসলে বিদ্যুতের যে সাশ্রয়ী করার জন্য সোলার বসানোর উদ্যোগ নিয়েছে তামিমের বোর্ড। এটিও একটি দারুণ একটি উদ্যোগ, কারণ আসলে আপনি দেখেন যেখানে আসলে সোলার ইউজ করে আপনি যখন বিদ্যুতের কাজটি করতে পারবেন, সেই কাজটা কেন তাহলে আসলে বিদ্যুতের এত টাকা খরচ করে বিল পরিশোধ করা লাগবে। এবং তামিম ইকবাল বলেছেন যে আসলে বিসিবির আয় বাড়ানোর জন্য, তো আয় বাড়ানোর পাশাপাশি কিন্তু ব্যয় কমানোর ব্যবস্থাও বা উদ্যোগও তামিম ইকবাল নিয়েছেন। এবং আরেকটি কথা যে বলতেই হয় যে আসলে তামিম ইকবাল বলেছেন যে এনসিএল, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের মতো এনসিএল আয়োজন হবে। প্রত্যেক বিভাগে 2টি করে দল থাকবে এবং হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক ম্যাচ হবে। সেই হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক ম্যাচগুলো যেসব স্টেডিয়ামগুলোতে আসলে মাঠ এখন পর্যন্ত প্রস্তুত আছে বা সেই জায়গাগুলোতে আসলে ম্যাচ আয়োজন করার মতো, সেই জায়গাটায় আসলে তারা ম্যাচ আয়োজন করবে। এটি একটি দারুণ উদ্যোগ, কারণ আসলে আমাদের ঘরোয়া ক্রিকেটে যখন উন্নতি করবেন, হোম অ্যান্ড অ্যাওয়ে যখন করবেন, তখন কিন্তু দর্শকরাও কিন্তু আসলে অনেক দর্শকরা কিন্তু মাঠে যাবেন, চিয়ার আপ করবেন এবং দর্শকরা কিন্তু এই ক্রিকেটের প্রাণ। সেই জায়গাটা
তামিম ইকবাল উদ্যোগ নিয়েছেন তিনি করবেন। এবং অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আসলে এত উদ্যোগ আসলে তার পক্ষে অনেক কঠিন, কারণ এত অল্প সময়ে যেহেতু এনএসসি তাদেরকে পাঠিয়েছেন আসলে বিসিবির দৈনন্দিন কাজগুলো করার জন্য, এবং পাশাপাশি আসলে বিসিবির যে নির্বাচন সেই নির্বাচনের রোড ম্যাপ তৈরি করা এবং সুষ্ঠু একটি নির্বাচন দেওয়া। তবে এই বিসিবির যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনের মধ্যে থেকেই তামিম ইকবাল বলেছেন যে আমরা এই উদ্যোগগুলো নিচ্ছি, বেতন বাড়ানো বা এইসব বড় সিদ্ধান্তগুলো সেগুলো কিন্তু তিনি নিয়ম মেনে নিচ্ছেন। এবং বিসিবিতে তিনি যদি আবার আসতে পারেন নির্বাচিত হয়ে, তখন তার যে স্বপ্ন সেই স্বপ্ন তিনি পূরণ করবেন। এবং যে এই যে এত কথা আসলে তামিম ইকবালকে নিয়ে হয় না হয়তো অনেকাংশে তামিমকে নিয়ে সেই আলোচনা সমালোচনা করার সুযোগও আছে। সেই সুযোগের জন্ম হয়তো তামিম ইকবাল দিয়েছেন কোনো না কোনোভাবে, সেই জায়গাটা থেকে হয়তো তামিম ইকবালকে নিয়ে আলোচনা হয়। কিন্তু এই যে বিসিবি সভাপতি বা বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার পর তামিম যে কাজগুলো করেছেন, আগের যে তামিমের প্রত্যাশা, তামিম যে স্বপ্ন দেখিয়েছেন, সেগুলো কিন্তু কিছুটা হলেও তামিম ইকবাল কাজ করেছেন এবং ছাপ রেখেছেন। এবং সর্বোপরি যেটা বলতেই হয়, দর্শকদের কথা ভেবেছেন, ক্রিকেটারদের কথা ভেবেছেন। এবং আমাদের একজন সহকর্মী তিনি প্রশ্ন করেছিলেন যে ভারতের হাই কমিশনার এসেছেন এখানে, তিনি তার সাথে কী কথা হয়েছে বা সিরিজ নিয়ে কোনো কথা হয়েছে কি না। তিনি কিন্তু বলেছেন যে আসলে ক্রিকেটারদের আমাদের যে বিভিন্ন দেশের সাথে যে সুসম্পর্ক, সেই সম্পর্ক আমরা আবারও জোরদার করতে চাই এবং ভালো করতে চাই, এবং ক্রিকেটের সম্পর্কটা রাখতে চাই, এবং আমাদের ক্রিকেটের অবস্থা জানাতে চাই, আমাদের ক্রিকেটের চেষ্টা জানাতে চাই। সে সব মিলে আসলে তামিম ইকবাল চেষ্টা করছেন যে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে। এবং সম্প্রতি আমরা দেখেছি যে সাকিব আল হাসান তিনি প্রিয় বন্ধু তামিম ইকবালকে নিয়ে কথা বলেছেন যে তিনি তো এখন স্বল্প সময়ের জন্য আসছে, এবং পরবর্তীতে যদি তিনি নির্বাচিত হয়ে আসেন তাহলে অনেক ভালো কাজ করতে পারবেন, এবং ভালো কাজের প্রত্যাশাও সাকিব করেন। ঠিক সাকিবকে ফেরানো নিয়েও একটা প্রশ্ন থাকে তামিম ইকবালের কাছে। সেখানে তামিম ইকবাল জানান যে শুধু তামিম ইকবাল না, সাকিব আল হাসান না, সেখানে নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশের সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক, এবং মাশরাফি বিন মুর্তজা সাবেক অধিনায়ক এবং জীবন্ত কিংবদন্তি যাকে বলা হয়, তাদের তিনজনকে নিয়ে তিনি কথা বলেছেন এবং বলেছেন যে তিনজনের জন্য ক্রিকেটীয়ভাবে সর্বোচ্চ করার চেষ্টা করবেন, বা তাদের দরজা খোলা আছে, তারা চেষ্টা করবেন। নট অনলি সাকিব, তারা নাইমুর রহমান দুর্জয়, মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও তারা কথা বলেছেন, এবং বলেছেন যে যখন সাকিবের কথাই বলবেন শুধু, তখন কিন্তু এই তিনজনকে নিয়ে বলবেন, কারণ তিনজনই কিন্তু আমাদের ক্রিকেটার এবং আমাদের জাতীয় দলের ক্রিকেটার। তো এই যে তামিম ইকবালের যে এই কয়দিনে আসলে এই 3 সপ্তাহের এর কার্যক্রম আপনারা কেমন দেখেছেন, এবং এই যে দর্শকদের খাবারের দাম কমানো, স্টেডিয়ামে বা নিরাপত্তা সব মিলিয়ে ছাউনি, ফ্যান, তারপর ক্রিকেটারদের বেতন, মাঠের ফ্যাসিলিটিস সব মিলিয়ে তামিম যেভাবে আয়োজন করছেন, চেষ্টা করছেন, আপনাদের কাছে কেমন লেগেছে? এবং দর্শক, এতক্ষণ জানাচ্ছিলাম তামিম ইকবালের 3 সপ্তাহের কার্যক্রম নিয়ে। এখন পর্যন্ত তিনি যা করেছেন তার বাহিরে আপনারা দর্শকরা আসলে কী চান এবং কী উন্নতি চান এবং কী পরামর্শ দিতে চান তামিম ইকবালকে, সেটি অবশ্যই জানাতে ভুলবেন না এই ভিডিওর কমেন্ট বক্সে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মুন্না চন্দ্র দাস। আজকের মতো বিদায় নিচ্ছি।